নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ মাইতি। আপনারা দেখছেন মাইতি আসিল ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। তো যেমন কি ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্ষাকালে একটা ওষুধেই আপনার মানে অনেক রকম রোগের হাত থেকে আপনার মুরগিকে বাঁচাবে, ঠিক আছে? তো দেখুন, প্রথম আগে ব্যাপারটা আগে জেনে নেই, ঠিক আছে? যে বর্ষাকাল মানে কি, আপনার মুরগিকে আপনি চাইছেন যে মুরগিটা আপনার খাঁচার মধ্যে আছে বা ফার্মের মধ্যে আছে। আমরা যে সমস্ত হাঁসেল মুরগির কথা বলি বা বড় জাতের কত লোক বলেন চিনেন, বড় জাতের মুরগি বলে কত লোক চিনেন, টিয়া ঠোঁটের মুরগি বলে কত লোক চিনেন, ব্ল্যাক স্কিন, বিভিন্ন রকম হাসিল, মানে বিভিন্ন রকম বিভিন্ন মুরগি হয়, বিভিন্ন রকম নামে যে যেভাবে চেনে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে সেই সমস্ত মুরগি যেগুলোকে আমরা খাঁচাতে রাখি বা কোথাও ঘেরার মধ্যে রাখি, কিন্তু মুরগিকে কিন্তু ছাড়তে হয় মাটিতে, খোলা খোলা পরিবেশে সেই সমস্ত মুরগিকে কিন্তু বাইরে ছাড়তে হবে। তো সেই সমস্ত মুরগিকে বাইরে ছাড়তে যখন ছাড়া হয়, তো ছাড়ার সময় কি হয়, আমাদের যেটা আমরা সব থেকে অসুবিধায় পড়ি, যে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে মুরগিটা ভিজে যায়, ঠিক আছে? বৃষ্টিতে মুরগিটা ভিজে যাওয়ার পরেই দেখতে পাই আমরা মুরগিটাকে ঠান্ডা লেগে গেছে কোনো কারণবশত, ঠিক আছে? মুরগিটা কোনো রকমভাবে ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা হবার লাগার পরে আমরা কি করি, ওষুধ খাওয়াই, অ্যান্টিবায়োটিক খাওয়াই। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর মুরগিটার ছাতিটা শুকিয়ে যায়, ঠিক আছে, গ্রোথ কমে যায়, এগুলো হয়। তো কিছু কিছু লোকরা কি করে, যে একটু ভিজে গেছে, তো বাড়িতে কিছু অ্যান্টিবায়োটিক আছে, দু একদিন খাইয়ে দিল, তাতে না রোগ জ্বালাটা হয়, ঠিক আছে? তো ওটাও যেমন ঠিক না। আবার কিছু কিছু যারা যারা মানে মুরগি চাষের উপর ট্রেনিং নিয়েছে, তারা নিশ্চয়ই শুনে থাকবেন যে প্রিভেনশন ট্রিটমেন্ট বলে একটা মানে মুরগিতে হয়, যে রোগ আসার আগে চিকিৎসা, ঠিক আছে? তো সেখানেও বলে থাকা যায়, মানে সেখানেও বলে যে যেই ওষুধটা রোগ হবার পরে প্রয়োগ করা হয়, সেটাকে রোগ হবার আগে যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু তোমার মানে সে রোগটা আর হবে না। এবং এটা বলে দেয় বিজ্ঞান, ঠিক আছে? তো আজকে আমি যে এই কথাটা বলতে চলেছি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজের উপরে আপনাকে বলছি যে বিজ্ঞান যেটা বলছে অবশ্যই সেটা তো ঠিকই। তো আমি বিজ্ঞানের বাইরে কিছু বলবো না, বিজ্ঞানের মধ্যেই রাখবো। তো ব্যাপারটা হচ্ছে, যদি আপনি ধরুন ঠান্ডার ব্যাপারটা হয়, যেটা সব থেকে বড়, বৃষ্টিতে ভিজার জন্য, ঠান্ডার জন্য যেটা হয়, ঠিক আছে? তো সেটার ব্যাপারে আজ কথা বলবো। তো বৃষ্টিতে ভিজে গেছে, আপনি অ্যান্ড্রোফক্সিসিন খাওয়াচ্ছেন, মানে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আছে, তো সেগুলো আপনি খাওয়াচ্ছেন, যেগুলো অ্যালোপ্যাথি, ঠিক আছে? ভেটেরিনারি হোক, মানুষের অনেক অনেক লোক মানুষের ওষুধও খাওয়ায় মুরগিকে। তো সে যেইটাই খাবার না কেন, তো সেটাই কি হয়, মুরগির উপরে, আপনার মুরগির গ্রোথের উপরে, আপনার মুরগির বডি ওয়েটের উপরে একটা প্রভাব ফেলে, ঠিক আছে? তো আজকে আমি যেটা বলতে চলেছি, সেটা হচ্ছে একটা হোমিওপ্যাথিক ওষুধ, যেটাতে কোনো সাইড এফেক্ট নেই, দীর্ঘদিন চালানো যেতে পারে, যেটা মানে আমরাও নিজেরা মানুষের ক্ষেত্রেও দেখেছি যে হোমিওপ্যাথিক ওষুধ মানে সেফ, হোমিওপ্যাথিক ওষুধ মানে আপনি দীর্ঘদিন চালাতে পারেন, এগুলো তো আমরা জানি, ঠিক আছে? তো আজকে সেই ভিডিওটাই হবে যে মানে হোমিওপ্যাথি ওষুধের উপরে কিভাবে বৃষ্টিতে ভিজলে, মানে মুরগিতে বৃষ্টিতে ভিজলো, বা মুরগি হয়তো আপনার জলে ভিজেছে, বা কোনো কারণবশত মুরগি ঠান্ডা লেগেছে, হালকা ফুলকা ঠান্ডা লেগেছে, বা বেশি যদি ঠান্ডা লাগে, তো কি করে আপনি সেটাকে মানে হোমিওপ্যাথি ওষুধ খাবিয়ে কিভাবে আপনি সেটাকে রিকভারি করবেন, ঠিক আছে? যাতে মুরগির কোনো না ক্ষতি হয়। তো দেখুন, স্ক্রিনে উঠবে একটা মানে দিচ্ছি, ওষুধের আমি একটা ছবি দিচ্ছি, দেখুন। এর নাম হচ্ছে রুস 30, ঠিক আছে? এ হচ্ছে রুস 30 মানে এটা ফুল নাম যদি বলে রুস্টক্স 30। এটা মুরগির জন্য, এবার রুস্টক 200 হয়। এটা বিভিন্ন রকম ডোজ, 230, 100, যাই আসুক না কেন, এগুলো মুরগির হচ্ছে, মানে সরি, এগুলো হচ্ছে ওষুধের একটা ডোজের একটা মানে ব্যাপ্তি। তো আমার মুরগির ক্ষেত্রে 30টাই সব থেকে ভালো, ঠিক আছে? তো আমি একটা কথা বলছি, যেটা যে এই রুস্টক্স যেটা আপনি ব্যবহার করেন, এতে আপনার মুরগি কিন্তু অনেকটাই সেফ থাকবে। আর এই ধরুন হালকা বৃষ্টিতে ভিজলো, ছোট বাচ্চা যদি আপনি যদি টিয়া ঠুঁটের মুরগির বাচ্চা যদি চাষ করেন, তো দেখুন বৃষ্টিতে হালকা একটু ফুলকা ভিজলো, মুরগিটা কিন্তু সেটা কিন্তু কি হয়, ভিজার পরেই ওদেরকে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো আপনি অন্য কিছু খাওয়ানোর থেকে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান,
তাহলে কি হয়, ওই যে বুকের যে সিনাটা হয়, সিনাটা চওড়া হয় না, ফিটনেসটা ঠিকঠাক থাকে এবং কোনো রকম সাইড এফেক্ট হয় না। আর যদি আপনি অন্য কোনো রকম মেডিসিন খাওয়ান, সেটাও কাজ করে, কিন্তু আপনার ওই ব্যতিক্রমগুলো, রোগগুলো যেগুলো হয়, সেগুলো বাচ্চা পরবর্তীকালে বিক্রি করতে অসুবিধা হয়, বাচ্চার ফিটনেস খারাপ হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি এভাবেই করি। তো এটাই ভাবলাম আপনাদের কাছে আজকে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম আসছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দিয়ে যাবেন, কারণ আমরা এরকম ভিডিও, মুরগি চাষের উপরে এরকম ভিডিও আমরা এই চ্যানেলে বানাতে থাকি। কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে।